আসছেন কেন? বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। আল্লাহ তাআলাই মেহেরবানি করে দেশে আমাদের পয়দা করেছেন। পৃথিবীর মানচিত্রে অতি ছোট্ট একটি দেশ। বিশ্বের কোনো দেশ আমাদের চেয়ে 50 গুণ বড়। পাশের দেশ আমাদের চেয়ে কমপক্ষে 26 গুণ বড়। ছোট্ট একটা দেশ, বিপুল সংখ্যক জনসংখ্যা, 18 কোটি মানুষ কম বেশি আমরা এই দেশে বসবাস করি। এখানে ইসলাম ধর্ম আছে, মুসলমানরা আছে, হিন্দু বন্ধু ভাইরা আছেন, বোনেরা আছেন, বৌদ্ধ সম্প্রদায়ের ভাই বোনেরা আছেন, খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোনেরা আছেন। যুগ যুগ ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আর ভালোবাসা নিয়ে পরস্পরের পাশাপাশি আছি। কিন্তু মাঝে মধ্যে কেউ কেউ মন্দির ভিডিও করতে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের এই সৌন্দর্যকে নষ্ট করতে চান। এখানে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বলে এই দেশকে দুই ভাগে ভাগ করে পরস্পরের মুখোমুখি করে রেখেছে। এখানে স্বাধীনতার পক্ষ বিপক্ষ সত্য করে আরেকটা ভাগ করা হয়েছে। ছোট দেশ এত বড় ভাগ, এই দেশকে জানতে হবে। দুনিয়ার ইতিহাসে কষ্ট করে যেরকম পারেন না, দুনিয়ার ইতিহাসে কোনো উদাহরণ নেই যে কোনো জাতি বিভক্ত হয়ে সম্মান এবং মর্যাদা লাভ করতে পেরেছে এবং তারা উন্নতিশীল হয়ে উঠেছে। বরঞ্চ বিভক্ত জাতি বিশৃঙ্খল থাকে, আর যারা বিশৃঙ্খল থাকে তাদের মাথার উপর বাক্স হয়ে কাটা লেনে খায়। বাংলাদেশের এই দশা হয়েছে গত 53 বছর। আমরা এই বিভক্তির এখন কবর রচনা করতে চাই। ধর্মের দলের ভিত্তিতে কোন পক্ষ এই দেশের মানুষের নামবে না। ওই বিভক্তি দিয়ে আমাদের যে সর্বনাশ হয়েছে, এই সর্বনাশে এই জাতি আর হাবুডুবু খেতে চায় না। এখন যারা এই বিভক্তিকে দিয়ে রাখার চেষ্টা করবে তাদের উস্কানি দিবে, তারা কার্যকর জনগণের মুখোমুখি দাঁড়াবে এবং বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না। আমাদের এখন প্রয়োজন জাতীয় ঐক্য। সব কিছুর উপর দিয়ে উঠে দেশ এবং জাতির সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, থাকতে হবে। আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র ইনশাআল্লাহ আমরা 18 কোটি মানুষের 34 কোটি হাতকে ঐক্যবদ্ধ করে মোকাবেলা করে যাব।